আসসালামু আলাইকুম। অমিতাস এয়ার কিচেনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না। লাউ অনেকভাবেই রান্না করা যায়, তবে শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে এর স্বাদটা একটু বেশিই হয়। শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করতে আমি এখানে একটি মাঝারি আকারের লাউয়ের অর্ধেক অংশ নিয়েছি আর দুটি শোল মাছের মাথা ও 2 টুকরো মাছ নিয়েছি। শোল মাছের মাথাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটি কড়াই পরিমাণ মতো সরিষার তেল নিব। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন লালচে কালার হয়ে আসবে তখন এতে একটি তেজপাতা, 1.5 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ গরম মশলা বাটা, 1 চামচ জিরা বাটা, পরিমাণ মতো লবণ, একটু নেড়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এতে 1.5 চামচ মরিচের গুঁড়া। এখানে মরিচের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাগুলোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর মশলাগুলো থেকে তেলটা যখন আলাদা হয়ে আসবে তখন এতে হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শোল মাছের মাথাগুলো দিয়ে দিব। শোল মাছের মাথাগুলোকে কিছুক্ষণ মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো শোল মাছের ভিতর খুব সুন্দরভাবে ঢুকে যায়। মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আগে থেকে কেটে টুকরো করে রাখা লাউগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দ্বিতীয়বারের মতো আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে লাউগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর 1 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। ঝোলটা যখন কমে আসবে এ পর্যায়ে এসে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখবো। এতে শোল মাছের স্বাদটা পুরো তরকারিতে ছড়িয়ে যাবে এবং খেতেও অনেক ভালো লাগবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা লোভনীয় লাগছে। এরপর পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল শোল মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। রুটির সাথে বা গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ। শোল মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।